চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নমস্কার, একে দিঘি নালে ঝোলে হেসেলে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। একে দিঘি নালে ঝোলে হেসেলে আজকে আমাদের সঙ্গে যিনি এসেছেন তিনি আজকে এমন একটা রান্না আপনাদেরকে দেখাবেন। এই রান্নাটার একটা পুরনো ইতিহাস আছে এবং এই রান্নাটি আপনি সহজে করে ফেলতে পারবেন। অনেক অনেক স্বাগত। নমস্কার। মধুমিতা চক্রবর্তী, তাই তো? হ্যাঁ। কোথা থেকে এসেছেন? কেষ্টপুর রবীন্দ্রপল্লী। কেষ্টপুর রবীন্দ্রপল্লী। আজকে আপনি কি করবেন আমাদের এখানে? আজকে আমি রান্না করব পাকা কুমড়োর বুক বাটা, যেটা আমরা ফেলে দিই। এই পোর্শনটা? হ্যাঁ, ভেতরের থেকে যে পোর্শনটা থাকে, মানে এইখান থেকে শুরু করে এই উপরটা, মানে এটা তো আমরা রান্না করার সময় ফেলে দিই কেটে? না, এটা ফেলা যাবে না। আচ্ছা, সবার আগে আমরা জেনে নেব যে এই পাকা কুমড়োর বুক বাটা করতে আপনার কি কি উপকরণ লাগছে। সেদ্ধ করা কুমড়ো, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, সরিষার তেল, একেডি ঘি। তো আমরা শুনে নিয়েছি, জেনে নিয়েছি উপকরণ কি লাগবে। খুব সামান্য উপকরণ, মানে অনেক কিছু নয়, খুব অল্প উপকরণে রান্নাটা হয়ে যাবে। কিন্তু যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে এই রান্না করতে সর্ষের তেল লাগবে একদম। এই যে পাকা কুমড়োটা এখানে রয়েছে, এটা আপনি ভাপিয়ে নিয়েছেন। হ্যাঁ। এবারে এটাকে আমি কি করব? মিক্সিতে দিতে হবে। আচ্ছা, এটাকে মিক্সিতে দেবো। পাকা কুমড়োটা দিয়ে দিচ্ছি। কটা লঙ্কা দেবো মোটামুটি? ঝাল খাও? আমি ঝাল খাই, মোটামুটি 4টে লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। 5টা দিচ্ছি। ঠিক আছে, ওকে। 5টা লঙ্কা দিলাম। আর কি দেবো? রসুন দেবে। রসুন কতটা দেবো? সবটাই লাগবে। পুরোটা দিয়ে দেবো? এই যে রসুনটা রয়েছে, এই রসুনটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। মোটামুটি আপনারা বুঝেছেন কতটা কুমড়োর কতটা রসুন। দিয়ে দিই রসুনটা এবারে। হ্যাঁ, দিয়ে দিলাম রসুনটা। একটুখানি নুন দিয়ে দাও, অল্প পরিমাণ মতো নুন, তাই তো? হ্যাঁ, অল্পই দিও। এইটার সঙ্গে হলুদ লাগবে? হ্যাঁ, হলুদ দিতে হবে একটু। আচ্ছা, মোটামুটি একসঙ্গে বেটে কড়াইতে নাড়বো। এইটুকু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে চিনি দিয়ে দাও। এটা তো সামান্য পরিমাণ লাগবে নিশ্চয়ই। চিনি খুব একটা তো বেশি লাগে না, মিষ্টি। হ্যাঁ। একদম হয়েছে? আপনারা দেখুন কিভাবে করতে হবে। একদম একদম স্মুথ একদম। আমরা একটু ফেলি না কোনো না, জিনিস। সেই তো বললাম আমরা সুগৃহিণী। তেলটা একটু গরম হবে। আমি এখন কালো জিরা দিলাম। এবারে এবার কুমড়োর পেস্ট পাল্পটা দেবেন, তাই তো? আমি এই চামচটাই দিচ্ছি আপনাকে। এইবার আমি কুমড়োর পাল্পটা দিচ্ছি। এটা আমার ঠাকুমারা করতো নিরামিষ, কিন্তু আমরা এটাকে আমিষে রেখেছি। আপনি রসুনটাই খালি অ্যাড করেছেন। হ্যাঁ। এটাই জল যত কম দেওয়া যাবে, তাই তো? মানে আমাদের একটু ওই ধোয়াধুয়ি করে জলটা হয়ে গেছে। থাকে, কুমড়ো তো এমনি জল বেশি। হ্যাঁ 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 হ্যাঁ। এটা কি এরকম একটু জল জল থাকবে না শুকনো? না না, শুকাবে, শুকিয়ে যাবে, তাই তো? দেখুন রান্নাটার কি অবস্থা। আপনি পাশে রেখে দিন ঢাকাটা। হ্যাঁ, দেখুন। এবার আর কিছু লাগবে? চিনি দিতে হবে। এই নিন দিদি। চিনি দিচ্ছি। এবার একটু নাড়িয়ে নিলাম। মানে চিনিটাকে মিশিয়ে নেওয়া। মানে এই রান্নাটা ভাতের সাথে সব থেকে মনে হয় ভালো লাগবে, তাই তো? হ্যাঁ, আমার রান্না অলমোস্ট ডান। হয়ে গেল রান্নাটা? বাহ! তাহলে কি গ্যাস বন্ধ করে দেবেন? এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার কি সার্ভ করার পালা? হ্যাঁ, এবার মনে হচ্ছে হয়ে গেছে রান্নাটা। এই হলো আমার পাকা কুমড়োর বুক বাটা। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে।